একটা মাছের লেজ দিয়ে একবার 50-60 জনের বিকালের নাস্তা তৈরি করে নিলাম। আপনারা চাইলে এইভাবে তৈরি করে সবাইকে পেট ভরে একবারে খাওয়াতে পারে। যাই হোক, প্রথমে এখানে মাছ নিয়ে নিলাম, মাছের একটা লেজু নিয়ে নিলাম, লেজুটা নিয়ে সুন্দর মতো পানির মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এখানে দুইটা আলু গোল 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 করে কেটে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিয়েছি কয়েক পিস লেবু। লেবুটা অবশ্যই দিবেন, এতে করে মাছের যে আঁশটা একটা গন্ধ থাকে সেটা একবারই দূর হয়ে যাবে। তারপর ঢাকনা দিয়ে একবারে সুন্দর মতো সবকিছু সিদ্ধ করে নিতে হবে। যখন সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে তখন পানি ঝেড়ে ঝেড়ে একবারে তুলে নিতে হবে। তুলে নিয়ে সুন্দর মতো মাছের কাঁটাটা একবার বেছে নিবেন, ভালো মতো বেছে নিতে হবে বন্ধুরা। তারপর আলুটাকে ভালো মতো ম্যাশ করে এখানে 3 পিস পাউরুটি একবারে ছোট 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 টুকরো করে দিয়ে দিব। অবশ্যই পাউরুটিটা দিবেন, এতে করে কিন্তু পরিমাণটাও বেড়ে যাবে, আবার বাইন্ডিংটাও সুন্দর হবে। যাই হোক, পাউরুটিটা যখন ছোট 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 করে দেওয়া হয়ে যাবে তারপর এখানে ডিম একটা ঠাস করে ভেঙে দিয়ে দিব। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব এখানে চাট মশলা, আপনারা চাইলে এখানে গরম মশলাও দিতে পারেন, কোনো সমস্যা নেই বন্ধুরা। তারপরে এখানে দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিলাম পেঁয়াজ পাতা, আপনারা চাইলে যে কোনো সবজি দিতে পারেন। তারপরে এখানে দিয়ে দিয়েছি কতগুলো ধনিয়া পাতা, ধনিয়া পাতাগুলো একবারে কুচি 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 করে দিয়ে দিয়েছি। কি সুন্দর যে একটা ঘ্রাণ আসে বলে বুঝাতে পারবো না। ও আমি কিন্তু একটু টমেটো সসও দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর মতো ঝাঁকানাকা ভাবে একবারে মাখা ঝাঁকা করে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সে তেলটা একটু দিয়ে আবার সুন্দর মতো মাখা ঝাঁকা করে নিব। পেঁয়াজ বেরেস্তা তেলটা দেওয়ার কারণে অসাধারণ একটা ঘ্রাণ আসবে, এটা থেকে এত মজার হবে কি আর বলবো বন্ধুরা। তারপর আবারও সবকিছু ভালো মতো একবারে মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে এখানে কাবাব শেপ দিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন বন্ধুরা, কোনো সমস্যা নেই। তো যাই হোক, তারপর আরেকটা ডিম নিয়ে সুন্দর মতো ফেটে নিব, একবারে চামিচ দিয়ে গুচি করে একবারে ফেটে নিব। তারপর একটা করে কাবাব নিব, ডিমের মধ্যে চুবাবো। তারপর কাবাবটা নিয়ে সুন্দর মতো একবারে ব্রেড গ্রামে গড়াগড়ি খাইয়ে একবারে কোট করে নিব। ভাবে করে একবারে সবগুলো কাবাব সুন্দর মতো কোট করে নিয়ে নিতে হবে। কি যে সুন্দর লাগছে দেখতে। এই রেসিপিটা যদি মেহমানদের সামনে দেন, মেহমানরা পুরাই একবারে অবাক হয়ে যাবে, আর খুবই সুন্দর দেখতে, খেতেও কিন্তু অনেক অনেক বেশি মজার। তো অনেকগুলো হয়েছে তাই আমি সুন্দর মতো ফ্রোজেন করে রেখে দিব। আপনারা চাইলে কোনো এয়ারটাইট বক্সেও ফ্রোজেন করে রেখে দিতে পারেন। যখন মেহমান আসবে তখন একবার ঝটপট নামাবেন আর ভেজে দিবেন। পোলাওয়ের সাথেও কিন্তু এটা খুবই মজা লাগে। এখন আমি এটা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে দিব। তো যাই হোক, তারপর চুলার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন একটা করে কাবাব একবারে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে উল্টে পাল্টে চিৎ করে একবারে সুন্দর মতো বন্ধুরা ভেজে নিতে হবে, একবারে ভালো মতো লাল লাল করে ভেজে নিবে। যখন দেখবেন সুন্দর একটা ফাটাফাটি কালার চলে এসেছে তখন তেল ঝেড়ে ঝেড়ে একবারে চুলা থেকে নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটা দিতে পারেন। সন্ধ্যার নাস্তায় যদি মেহমানদের চায়ের সাথে সার্ভ করেন খুবই মানানসই হবে, এতটাই মজার এই রেসিপি। আমার জামাইতে একাই 100 এই রেসিপি খাওয়ার জন্য, আর কাউকে দরকার হয় না, সে একাই 10-12টা খেয়ে ফেলতে পারে, এত বেশি মজার হয় এই রেসিপিটা। বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, ট্রাই করতে কিন্তু একটুও ভুলবেন না। যাই হোক, আজকের ভিডিওটি যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিবেন, লাইক কমেন্টস ফলো দিতে কিন্তু একটুও ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।